রান্নার জন্য ননস্টিক প্যান অত্যন্ত জনপ্রিয়, তবে ননস্টিক প্যান ব্যবহারের কিছু ক্ষতিকর দিকও রয়েছে। ননস্টিক প্যান কিভাবে ব্যবহার করা উচিত এবং এর বিকল্প হিসেবে কি ব্যবহার করা যেতে পারে সেই সম্পর্কে চলুন জেনে নেই। আমরা রান্নার জন্য বিভিন্ন ধরনের পাত্র বা প্যান ব্যবহার করি। এগুলোর মধ্যে সবচেয়ে পছন্দের হলো ননস্টিক প্যান, কারণ এগুলো সহজেই পরিষ্কার করা যায় এবং রান্নায় স্বাভাবিকের চেয়ে কম তেল খরচ হয়। ননস্টিক প্যানের ওপর একটি প্রলেপ থাকে যা খাবারকে প্যানে আটকে রাখে না, যা টেফলন নামে পরিচিত। এই কারণে ননস্টিক পাত্র তেল ও পানি রোধী হয়ে ওঠে। পিটিএফই একটি সিনথেটিক রাসায়নিক যা সহজে ক্ষয় হয় না এবং উপাদানটি মানবদেহ ও পরিবেশের জন্য বেশ ক্ষতিকর। উচ্চ তাপে পিটিএফই খাবারের সঙ্গে মিশে যায়, যা মানবদেহে থাইরয়েড হরমোনজনিত রোগ, বন্ধ্যাত্ব, শ্বাসকষ্ট, কিডনি ও লিভারের দীর্ঘমেয়াদী ও স্থায়ী ক্ষতি, এমনকি ক্যান্সারেরও কারণ হতে পারে। তারপরও পিটিএফই যুক্ত প্যানে রান্নার বাড়তি কিছু নিয়ম মেনে চলা ভালো, যেমন প্যানটি খালি থাকা অবস্থায় গরম করবেন না, প্যানে অত্যাধিক তাপ সৃষ্টি করবেন না, প্যানে ননস্টিক প্রলেপ হয়ে বা নষ্ট হয়ে গেলে প্যানটি আর ব্যবহার করবেন না, শক্ত মাজনি দিয়ে প্যান পরিষ্কার করবেন না, এতে প্রলেপটি সহজে নষ্ট হয়ে যায়। পিটিএফই যুক্ত প্যান থেকে সৃষ্ট সমস্যার কারণে বাজারে নতুন কিছু পিটিএফই মুক্ত প্যান জনপ্রিয় হয়ে উঠেছে। এগুলো পিটিএফই প্যানের মতোই সহজে পরিষ্কার করা যায় এবং তেল ও পানি রোধী হয়ে থাকে, অর্থাৎ ননস্টিক প্যানের সকল গুণই থাকে, কিন্তু উচ্চ তাপমাত্রায় ব্যবহার উপযোগী, স্বাস্থ্যকর ও পরিবেশ বান্ধব। এসব প্যানের সুবিধা হলো এতে কোনো বিষাক্ত রাসায়নিক থাকে না। এর মধ্যে সিরামিক ফ্রাইং প্যান, কাস্ট আয়রন ফ্রাইং প্যান এবং কার্বন স্টিল ফ্রাইং প্যান ইদানিং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই প্যানগুলো সাধারণ প্রাকৃতিক উপাদানে তৈরি হওয়ায় খাবারের সঙ্গে মিশে শরীরের ক্ষতি করে না বা পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে না। এছাড়া আমাদের বাসায় সাধারণত যে স্টেইনলেস স্টিলের ফ্রাইং প্যান ব্যবহার করা হয় তাও উচ্চ তাপমাত্রায় রান্নার জন্য বেশ উপযোগী এবং স্বাস্থ্যকর। তাই ফ্রাইং প্যান কেনার সময় যা দেখা দরকার তা হলো প্যানটিতে প্রাকৃতিক ননস্টিক আবরণ ব্যবহার করা হয়েছে কিনা এবং তা স্বাস্থ্যকর ও নিরাপদ কিনা। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।